Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. সম্প্রতি কাকদ্বীপে একের পর এক বাংলাদেশি ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছিল। সেই ঘটনা নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি দাবি করেন টাকার বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছে এবং এ রাজ্যে বসবাস করছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়, শোরগোল পড়ে গিয়েছিল কাকদ্বীপ বিধানসভা জুড়ে। আবারও খবরের শিরোনামে কাকদ্বীপ বিধানসভা। কাকদ্বীপের ভোটার কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান আন্দোলনের সামিল এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতেই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিকে হাতিয়ার করে শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পদ্ম শিবির। নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্র নেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্যের রাজনৈতিক ডামাডোল যখন চরমে, ঠিক সেই সময় এই অভিযোগে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নাকি যোগ দিয়েছিল নিউটন দাস। সম্প্রতি নিউটনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির দাবি কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নিউটনেরই। নিউটন একটা সময় কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার থাকতো বলে অভিযোগ উঠেছে। যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এপার বাংলায় সর্বপ্রথম পা দিয়েছিলেন নিউটনের দাদা তপন দাস। ২০১১ সালে বাংলায় এসে পরবর্তী ভোটার তালিকায় নিজের নাম তোলে সে। পরবর্তীকালে দাদার পিছু পিছু বাংলায় ঢুকে পড়েন নিউটন। এমনটাই অভিযোগ। কাকদ্বীপেরই নামখানা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছে সে। সম্প্রতি সেই নিউটনের ছবি আবার ভাইরাল হলো সমাজ মাধ্যমে। সেই ছবিতে দেখা গেল বাংলাদেশের জুলাই আন্দোলনে সামিল হয়েছিল নিউটন। তবে কি পড়াশোনা শেষ করেই আবার নিজ দেশে চলে গিয়েছিল সে? সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস বলেন, নামখানার দেবনগর এলাকার একটি স্কুলে হোস্টেলে থেকে পড়তো নিউটন। স্কুলে আমার সঙ্গেই পড়তো, সেই সূত্রেই বন্ধুত্ব ছিল। আমরা সকল বন্ধুদের জন্মদিনে যেভাবে কেক কাটি, কয়েক বছর আগে ওর জন্মদিনেও কেক কেটেছি। এর বেশি কিছু নয়। এখানে কিভাবে ভোটার কার্ড হয়েছে বলতে পারবো না, কারণ যতদূর জানি যখন ওর ভোটার লিস্টে নাম উঠেছে তখন আমি রাজনীতির কোনো পদেই ছিলাম না। বিজেপি যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ করে তাহলে প্রমাণসহ এফআইআর করতে বলুন। চ্যালেঞ্জ করছি, কিছুই করতে পারবে না। আমি ওইসব অভিযোগে ভয় পাই না। এ বিষয়ে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য প্রদীপ কুমার প্রামাণিক তিনি বলেন, যদি দুটো দেশের ভোটাধিকার প্রয়োগ করে তাহলে এটা বেআইনি। কিন্তু যে ছবিগুলো ভাইরাল করা হয়েছে সেই ছবিগুলোকে আগে থেকে তুলে রাখা হয়েছিল এবং ভাইরাল করার জন্যই সংরক্ষণ করে রাখা হয়েছিল। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু জনপ্রতিনিধিদের কোনো মানুষ কোথাকারের সেটা জানা সম্ভব হয় না। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক সঞ্জয় দাস তিনি জানান, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টাকার বিনিময়ে এ রাজ্যে যারা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা এই এলাকায় এসে স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায় এবং তৃণমূল নেতাদের কাছ থেকে সুবিধা নিয়ে ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে এ রাজ্যে থেকে যায়। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থাটি পুলিশ প্রশাসনের। নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে এবং নির্বাচন কমিশনের উচিত যে সকল শাসক দলের নেতারা টাকার বিনিময়ে এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড তৈরি করে ওদের মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে কাকদ্বীপ এলাকায়। নমস্কার, আমি নিউটন দাস। আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোন একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার
আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। নমস্কার। ফের বোমা উদ্ধার বীরভূমে। এবার বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কুটি গ্রামের মাঠে। পুলিশের প্রাথমিক অনুমান ওই বস্তাটিতে প্রায় 10 থেকে 12টি বোমা মজুদ রয়েছে। আজ সকালে মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে একটি ঝোপের আড়ালে বস্তা ভর্তি বোমাগুলি দেখতে পান এলাকার কৃষকেরা। তারা পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ব্যারিকেড করে ঘিরে রাখে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। তবে কে বা কারা সেখানে কী উদ্দেশ্যে সেখানে বোমাগুলি মজুত করে রেখেছিল সেই বিষয়টি তদন্ত করছে রামপুরহাট থানার পুলিশ। বীরভূম থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। এখানে বক্তৃতা দিতে দাও, এখানে বক্তৃতা দিতে দাও। ঘরের বম তো কাছে, তো বিছানার পাশে আছে। দেখে 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 এখানে সকালবেলায় পাশের গ্রামের কুটিগ্রাম, মানে এটা কুটিগ্রামেরই এলাকা। কুটিগ্রামে একজন এসেছিল মাঠে চাষের কাজে। সে ভিপিকে খবর দেয় যে এখানে আছে। উনি রামপুরহাট থানায় খবর দিয়ে পুলিশ আসে এবং আনুমানিক 14 থেকে 15খানা বোমা এখানে রাখা আছে। আমাদের এলাকায় দিয়ে যা বোঝা যাচ্ছে তার সমাজবিরোধী প্রচণ্ড বেড়েছে। প্রশাসনকে আমাদের অনুরোধ যাতে এর ওপরে একটা নজর দেয়, এর ওপরে নজর দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, এটা আমাদের রিকোয়েস্ট প্রশাসনের কাছে। আমরা তো আতঙ্কে থাকবো, এইরকম যদি হতে থাকে তো পারস্পরিক আবার চলতেই থাকবে। এইভাবে। কি নাম আপনার? ইয়াসিন আলম। এই কালো বেটা পড়াশোনা তো ভালো, বেটা বিদ্যুতে খুব স্মার্ট পড়াতে মিশনে পড়ে। একবার পড়াতে ফায়দা ছিল বলে ঘুরতে ঠিক আছে। জানতাম না প্রথম চাষি লাগিয়ে দেবো। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।